দেখো আমাদের বাড়িতে তো এখন একটা খারাপ অবস্থা, তোমরা সবাই জানো। দাদার এই মানে একটা দুঃখজনক ঘটনা, তাই আত্মীয় স্বজন সবাই আসছে। তাই ও হচ্ছে আমার নাতির ঘরের পুতি, মানে ওর যে ঠাকুমা সে হচ্ছে আমার ভাসুরজি, মানে ভাসুরজি হয়, ভাসুরজি ঘরের ঘরের ছেলেও। তো আমাদের মানে যা করতে হয় যে মানে দেখতে আসে, সেই আজকে এসছে। আজকে তো তোমরা সবাই জানো রবীন্দ্র জয়ন্তী, আর এত ভালো কবিতা ও বলে, মানে রবীন্দ্রনাথের কবিতা। তাই আমার যেসব আছে না ভিডিও করি, যে এই যে এইগুলো দেখো বন্ধুরা, এই যে এইসব দেখে ওর খুব মানে খুশি। তাই আমি বলছি তাহলে তুমি একটা কবিতা বলো আমার বন্ধুদের সামনে। ওর দেখি খুব আগ্রহ, তাই ভাবলাম তোমাদের সামনে আমি একটা ওর কবিতা আবৃত্তি করে শুনবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সেটাকে খারাপভাবে নিও না, সত্যি এত সুন্দর না, দেখো তোমরা এত সুন্দর কবিতা বলে, আমার আর মানে পারলাম না ভিডিও না করে। দেখো ঠিক আছে, তুমি একটা কবিতা বলো, নমস্কার বলো। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর। ঝিনেদার জমিদার, ঝিনেদার জমিদার। দাঁড়িয়ে বলবে না বসেই? বসেই বলুক। আচ্ছা বলো। নমস্কার। তুমি আগে তোমার নামটা বলো। নমস্কার, আমি দীপ্তায়ন পাল। আমি আমার ঠাকুমার বাড়িতে এসেছি। হ্যাঁ বলো। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর। ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা সেই বছর পুষেছিল এক পাল পায়রা। বড় বাবু খাতি হাতে বসে বসে পান খায়। পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়। হাঁসগুলো জলে চলে একা বাঁকা রকমে। পায়রা জমায় সাবা বক বক বকমে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। বন্ধুরা তোমরা সবাই দেখলে তো, এত সুন্দর আমার দাদু ভাই আবৃত্তি করলো। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে ভালো হয়, বড় হয়, অনেক ভালো মানুষ তৈরি হয়। হ্যাঁ, আমার পরিবারের সকল বন্ধুদের বলি ওকে আশীর্বাদ করো। ও ভীষণ ভালো ছেলে, খুব ভালো। ঠিক আছে, চলো খাবে, চলো।